প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আর 18 সাল কি রাই খাইল তবু প্রেম সারে নাই, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। বাদশা, যে বাদশা খুদা দাবি করত, তার প্রধান একজন সচিব ছিল, উজির ছিল, তার চোখ ছিল অন্ধ। কি ছিল? চোখ অন্ধ। একজন পরামর্শ দিল, উজির মহোদয়, আপনি তো চোখে দেখেন না, এই রাজ্যের মধ্যে একজন যুবক আছে, যে যুবকটা চোখের মধ্যে হাত লাগায় দিলে চোখ ভালো হয়ে যায়। ও কি বলতেছ? আমার তো চোখ নাই, আমি তো চোখের প্রয়োজন, কি লাগবে? যুবকের সন্ধান বলো, যুবক যে জায়গায় আছে আমি সেই জায়গায় যাব। এবার প্রধান উজির বাদশার কাছাকাছি যিনি থাকেন, তার চোখ অন্ধ, অনেক স্বর্ণ মুদ্রা উটুপুটু করে নিয়ে, পুরস্কার নিয়ে যুবকের সামনে হাজির। বলতেছে, যুবক, আমি শুনেছি তুমি নাকি চোখের মধ্যে হাত লাগাই দিলে চোখ ভালো হয়ে যায়। আমি চোখে দেখি না, আমার চোখটা ভালো করে দাও। যুবক জবাব দেয়, আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, ভালো করেন আমার মালিক আল্লাহ। উজির তো খুদা মানে কারে? বাদশারে। জোরে কোনো নাউজুবিল্লাহ। যুবক বা শর্ত দিয়েছে, আমি একটা শর্ত তোমার চোখ ভালো করে দিতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি তোমার জন্য, যদি তুমি কালিমা পড়ো, যদি তুমি কালিমা পড়ো, ইসলাম গ্রহণ করো। এবার উজির মনে মনে ভাবছে, জীবনের চোখে দেখি নাই, আমার জীবনে একটাই অভাব, যদি দুইটা চোখে দেখতে পারতাম, যদি চোখ ভালো হয়ে যায় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এই সিদ্ধান্ত নিয়ে নিল। বলতেছে, যুবক, ঠিক আছে, তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম, যদি চক্ষু ভালো হয়ে যায় তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবক তার চোখের মধ্যে ধরে দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। এবার ভালো চোখ নিয়ে রাজ দরবারে যায় বসছে। এতদিন কি ছিল? অন্ধ। কি ছিল? অন্ধ। রাজ দরবারে এতদিন একটা লোক অন্ধ ছিল, হঠাৎ করে তার চোখ ফিরে পাইছে। বাদশার চোখে পড়বে না বিষয়টা? বাদশার চোখে পড়বে না? বাদশা বলতেছে, কি ব্যাপার, তুমি না অন্ধ ছিলা, তুমি চোখ ফিরে পাইলে কোথায়? উজির জবাব দেয়, বাদশা, যিনি চোখ ভালো করে দিয়েছেন তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন। বাদশা জবাব শুনে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, তাহলে আমি কি খোদা নয়? জোরে করুন নাউজুবিল্লাহ। উজির জবাব দেয়, বাদশা, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন, যে মালিক, সেই মালিক আমার চোখ ভালো করে দিয়েছে। বাদশা আবার মাথা গরম হয়ে গেছে, কি ব্যাপার, আমার রাজ্যে তো কালিমা ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ, নিষিদ্ধ ছিল, এই ভাইরাস কিভাবে ঢুকলো? এই ভাইরাস কিভাবে ঢুকলো? তাকে এই এলেম কে শিক্ষা দিল? কালিমার এলেম তাকে কে শিক্ষা দিল? এবার বলতেছে, তাকে পাকড়াও করো, জেলে বন্দি করো, বন্দি করে তাকে নির্যাতন করতে থাকো, শাস্তি দিতে থাকো, যতক্ষণ না পর্যন্ত সে স্বীকার করবে কার কাছ থেকে সে পেয়েছে, ততক্ষণ পর্যন্ত তার উপরে আঘাত করতে থাকো। জোরে করুন নাউজুবিল্লাহ। তাকে আঘাত করতে লাগলো। এক পর্যায়ে আঘাত করতে 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 সহ্য না করতে পারে স্বীকার করে ফেলল এই যুবক, একটা যুবক যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত প্রিয় মানুষ, মুস্তাজাবুদ দাওয়া, সে যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। বাদশা খোঁজ নিয়ে দেখেন যে যুবককে নির্দিষ্ট করেছিল জাদুবিদ্যা শিক্ষার জন্য, সেই যুবককে ডাকায় রাজ দরবারে আনলো। আনার পরে বলতেছে, তুমি দেখা যায় জাদুবিদ্যা ভালোই শিখছো, রুগীদের গায়ে হাত বুলাই দিলে হাত ভালো হয়ে রুগী ভালো হয়ে যায়,
জন্ম অন্ধ, চোখে দেখে না, চোখে হাত বুলা দিলে চোখ ভালো হয়ে যায়। জাদুবিদ্যা দেখা যায় ভালোই কাজ করছে, জোরে করে নাউজুবিল্লাহ। আসলে কি জাদুবিদ্যার পাওয়ার না আল্লাহর পাওয়ার? কে দিয়েছে পাওয়ার? কে দিয়েছে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যুবক কি করে? জাদুবিদ্যা শিক্ষা করার জন্য কার কাছে যায়? বৃদ্ধর কাছে যায়। কিন্তু যাওয়ার পথে রাস্তার পাশে একজন গির্জা ছিল, যে পাদ্রী কি করত? গোপনে গোপনে কালিমার দাওয়াত দিত, ইসলাম প্রচার করত, তাওহীদবাদ, একত্ববাদের দাওয়াত শিক্ষা দিত। একদিন সেই যুবক এই পাদ্রীর মজলিসে বসলো, দেখি পাদ্রী কি বলে। বসার পরে পাদ্রী সুন্দরভাবে কালিমার দাওয়াত দিতে লাগলেন, ইসলামের কথাগুলি শোনাইতে লাগলেন। এক পর্যায়ে যুবকের কথাগুলি ভালো লেগে গেল। এক পর্যায়ে প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা করতে যায় বৃদ্ধর কাছে জাদুবিদ্যা শিক্ষা করতে যায়। যাওয়ার পথে প্রতিদিন পাদ্রীর কাছে ইসলামের জ্ঞান শিখে। কি শিখে? কালিমার জ্ঞান শিখে। এমনিভাবে দীর্ঘদিন চলতেছে। বৃদ্ধর কাছে শিখে জাদুবিদ্যা, পাদ্রীর কাছে শিখে দ্বীন ইসলামের ইলম। এক পর্যায়ে এরকমভাবে যখন চলতেছে, যুবক একদিন খেয়াল করে দেখে রাস্তার মধ্যে বিশাল মানুষ, হাজার হাজার মানুষ রাস্তা অবরুদ্ধ করে রেখেছে। যুবক বলতেছে কারণটা কি? যা দেখে 4 রাস্তার মোড়ের মধ্যে বিশাল এক ভয়ঙ্কর এক জানোয়ার রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে। এবার যুবক মনে মনে ভাবছে, এবার আজকে একটা পরীক্ষার দিন। কি দিন? পরীক্ষার দিন। যুবক মনে বলে ভাবছে, এবার আমি একটা পরীক্ষা করব। কি পরীক্ষা করবে? জাদুবিদ্যা যার কাছে শিখে বৃদ্ধর জাদুবিদ্যা উত্তম নাকি পাদ্রী ইলম শিক্ষা উত্তম? এই দুইটা ইলমের মধ্যে একটা পার্থক্য করবে, পরীক্ষা করবে। এবার যুবক একটা ছোট্ট একটা পাথর নিলেন হাতে। পাথর নেওয়ার পরে তিনি বলতেছেন, মালিক, ও আমার আল্লাহ, যদি জাদুবিদ্যার চাইতে পাদ্রীর ইলম বিদ্যা যদি সত্য হয়ে থাকে, এই পাথরটা, ছোট্ট পাথরটা আমি এই ভয়ঙ্কর বিশাল জানোয়ারটার উপরে নিক্ষেপ করব। সঙ্গে সঙ্গে যদি মারা যায় তাহলে বুঝতে পারবো জাদু বিদ্যার চাইতে ইসলামের বিদ্যা সবচেয়ে শ্রেষ্ঠ। আর যদি পাদ্রীর ইলম, পাদ্রীর বিদ্যা যদি শ্রেষ্ঠ হয় তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি পাথর নিক্ষেপ করার পরে জানোয়ারটা মারা না যায় তাহলে আমি আগের ধর্মের মধ্যে থাকব। এবার যুবক ছোট্ট একটা পাথর নিলেন। নেওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ভয়ঙ্কর সেই জানোয়ারটার দিকে নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে পাথরটা লাগার সাথে সাথে জানোয়ারটা মরে গেল। জানোয়ারটা মরে গেছে। মানুষ আবার সুন্দর করে যার যে গন্তব্যস্থলে পৌঁছে গেছে। ঘটনাটা পরের দিন পাদ্রীর কাছে বলল। এবার আপনি বুঝে থাকলে বলেন, যুবকের ইসলামের প্রতি বিশ্বাস বাড়ছে না কমছে? আগের চেয়ে বাড়ছে না? আগের চেয়ে তাদের ঈমান আরো শক্ত হয়েছে, মজবুত হয়েছে। এবার যুবক পাদ্রীর কাছে বলে, হুজুর, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আমার পরীক্ষিত হয়ে গেছে জাদু বিদ্যা যা কিছু আছে সব কিছু এগুলা ভ্রান্ত, ভুয়া, এগুলোর মধ্যে কিচ্ছু নাই। আপনি যে ইলম শিক্ষা দিয়েছেন তাওহীদের ইলম, এটা হচ্ছে প্রকৃত ইলম। তিনি হচ্ছে আমার রব, যিনি আপনার রব, আমার রব আসমান এবং জমির রব। আমি সেই রবের প্রতি ঈমান আনতে চাই। জোরে করেন সুবহানাল্লাহ। পাদ্রী এবার ডেকে ডেকে বলে, যুবক, ও যুবক, তুমি যে ঈমান আনতেছ, ইসলাম গ্রহণ করতেছ, ঈমান আনার পরে কিন্তু তোমার প্রতি বড় বড় মুসিবত আসবে। কি আসবে? মুসিবত আসবে। এর জন্য তোমার অনেক বড় পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সম্মুখীন হবে। কিন্তু সাবধান, তুমি যত বড় মুসিবতে পড়ো না কেন, কিন্তু তুমি আমার কথা ভুলিও না, আমার কথা প্রকাশ করিও না। তুমি যে আমার কাছ থেকে ইলম শিখছ, কালিমার ইলম শিখছ, তাওহীদের ইলম শিখছ, সেটা প্রকাশ করিও না। এটার জন্য তোমাকে কিন্তু অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। এক পর্যায়ে পাদ্রীর কাছ থেকে তালিম নিতে নিতে আমল করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মুস্তাজাবুদ দাওয়া বানায় দিলেন, যে দোয়া করে সেই দোয়াই যুবক, যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। জন্ম অন্ধ,
যে জন্ম থেকে চোখে দেখে না, তার চোখে হাত লাগাই দিলে চোখ ভালো হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী, পুষ পড়ে, পোকা পড়ে, এরকম মারাত্মক রোগীর গায়ে হাত বুলাই দিলে রোগ ভালো হয়ে যায়। যে যে সমস্যা নিয়ে আসে তার কাছে দোয়া করলে, তার কাছে আসে, সে যখন মালিকের কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুনাজাত কবুল করে নাই। এইভাবে তার প্রচার প্রসার পুরা রাজ্যের মধ্যে ছড়িয়ে গেল। এবার এই যে বাদশাহ খুদা দাবি করত, তার প্রধান একজন সচিব ছিল, উজির ছিল, তার চোখ ছিল অন্ধ। কি ছিল? চোখ অন্ধ। একজন পরামর্শ দিল, উজির মহোদয়, আপনি তো চোখে দেখেন না, এই রাজ্যের মধ্যে একজন যুবক আছে, যে যুবকটা চোখের মধ্যে হাত লাগায় দিলে চোখ ভালো হয়ে যায়। ও কি বলতেছ? আমার তো চোখ নাই, আমি তো চোখের প্রয়োজন, কি লাগবে? যুবকের সন্ধান বলো, যুবক যে জায়গায় আছে আমি সেই জায়গায় যাব। এবার প্রধান উজির বাদশার কাছাকাছি যিনি থাকেন, তার চোখ অন্ধ, অনেক স্বর্ণ মুদ্রা উটুপুটু করে নিয়ে, পুরস্কার নিয়ে যুবকের সামনে হাজির। বলতেছে, যুবক, আমি শুনেছি তুমি নাকি চোখের মধ্যে হাত লাগাই দিলে চোখ ভালো হয়ে যায়। আমি চোখে দেখি না, আমার চোখটা ভালো করে দাও। যুবক জবাব দেয়, আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, ভালো করেন আমার মালিক আল্লাহ। উজির তো খুদা মানে কারে? বাদশারে। জোরে কোনো নাউজুবিল্লাহ। যুবক বা শর্ত দিয়েছে, আমি একটা শর্ত তোমার চোখ ভালো করে দিতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি তোমার জন্য, যদি তুমি কালিমা পড়ো, যদি তুমি কালিমা পড়ো, ইসলাম গ্রহণ করো। এবার উজির মনে মনে ভাবছে, জীবনের চোখে দেখি নাই, আমার জীবনে একটাই অভাব, যদি দুইটা চোখে দেখতে পারতাম, যদি চোখ ভালো হয়ে যায় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই সিদ্ধান্ত নিয়ে নিল। বলতেছে, যুবক, ঠিক আছে, তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম, যদি চক্ষু ভালো হয়ে যায় তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবক তার চোখের মধ্যে ধরে দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার ভালো চোখ নিয়ে রাজ দরবারে যায় বসছে। এতদিন কি ছিল? অন্ধ। কি ছিল? অন্ধ। রাজ দরবারে এতদিন একটা লোক অন্ধ ছিল, হঠাৎ করে তার চোখ ফিরে পাইছে। বাদশার চোখে পড়বে না বিষয়টা? বাদশার চোখে পড়বে না? বাদশা বলতেছে, কি ব্যাপার, তুমি তো অন্ধ ছিলা, তুমি চোখ ফিরে পাইলে কোথায়? উজির জবাব দেয়, বাদশা, যিনি চোখ ভালো করে দিয়েছেন তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন। বাদশা জবাব শুনে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, তাহলে আমি কি খোদা নয়? জোরে করুন নাউজুবিল্লাহ। উজির জবাব দেয়, বাদশা, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন, যে মালিক, সেই মালিক আমার চোখ ভালো করে দিয়েছে। বাদশা আবার মাথা গরম হয়ে গেছে, কি ব্যাপার, আমার রাজ্যে তো কালিমা ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ, নিষিদ্ধ ছিল, এই ভাইরাস কিভাবে ঢুকলো? তাকে এই এলেম কে শিক্ষা দিল? কালিমার এলেম তাকে কে শিক্ষা দিল? এবার বলতেছে, তাকে পাকড়াও করো, জেলে বন্দি করে তাকে নির্যাতন করতে থাকো, শাস্তি দিতে থাকো, যতক্ষণ না পর্যন্ত সে স্বীকার করবে কার কাছ থেকে সে পেয়েছে, ততক্ষণ পর্যন্ত তার উপরে আঘাত করতে থাকো। জোরে করুন নাউজুবিল্লাহ। তাকে আঘাত করতে লাগলো। এক পর্যায়ে আঘাত করতে সহ্য না করতে পারে স্বীকার করে ফেলল একটা যুবক যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত প্রিয় মানুষ, মুস্তাজাবুদ দাওয়া, সে যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। বাদশা খোঁজ নিয়ে দেখেন যে যুবককে নির্দিষ্ট করেছিল জাদুবিদ্যা শিক্ষার জন্য, সেই যুবককে ডাকায় রাজ দরবারে আনলো। আনার পরে বলতেছে, তুমি দেখা যায় জাদুবিদ্যা ভালোই শিখছো, রুগীদের গায়ে হাত বুলাই দিলে রুগী ভালো হয়ে যায়, জন্ম অন্ধ, চোখে দেখে না, চোখে হাত বুলাই দিলে চোখ ভালো হয়ে যায়, জাদুবিদ্যা দেখা যায় ভালোই কাজ করছে। জোরে করে নাউজুবিল্লাহ। আসলে কি জাদুবিদ্যার পাওয়ার না আল্লাহর পাওয়ার? কে দিয়েছে পাওয়ার? কে দিয়েছে? যুবক ডেকে বলছে,
এটা জাদুবিদ্যার পাওয়ার নয়, এটা হচ্ছে আমার মালিকের পাওয়ার, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন রে বাদশাহ, যিনি আসমান জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, তিনি আমাকে সেই পাওয়ার দিয়েছেন। আমি যখন দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেয়। বাদশাহ বলছে কি ব্যাপার, কি ব্যাপার? এই যুবককে পাঠাইছিলাম জাদুবিদ্যা শিক্ষা করার জন্য, জাদুবিদ্যার পরিবর্তে সেই ইসলামের জ্ঞান সে কোথায় থেকে পেল? এবার দুইজনকে শাস্তি দিতে লাগলো। এই যে পাদ্রী বলেছিল তোমাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, কিন্তু আমার কথা তোমরা স্মরণ করিও না। একটু সামনে আগে বসেন, আপনারা একটু সামনে আগে আসেন। পাদ্রী বলেছিল যত কঠিন পরীক্ষার মধ্যে পড়ো না কেন, কিন্তু আমার কথা বলিও না। এবার যুবককে যখন নির্যাতন করতে লাগলো, শাস্তি দিতে লাগলো, এক পর্যায়ে যুবক স্বীকার করে ফেলল, এই পাদ্রী যে গির্জার মধ্যে একজন পাদ্রী থাকে, দরবেশ থাকে, সেই দরবেশ আমাকে সেই কালিমার ইসলামের ইলম শিক্ষা দিয়েছে। বাদশা বলল তাকে ধরে নিয়ে আসো। তাকে ধরে আনা হলো। এবার তার মাথার মধ্যে একটা করাত লাগালো। কি লাগাইলো? করাত লাগালো। বাদশা বলতেছে, ওই পাদ্রী দেখো, তুমি তোমার দিন থেকে সরে আসো, না হলে যে করাত লাগাইলাম, করাত দিয়ে তোমার মাথাটাকে দ্বিখণ্ডিত করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। বুঝতেছে বিষয়টা? মাথার মধ্যে কি লাগাইছে? করাত লাগাইছে। পাদ্রী আবার ডেকে ডেকে গেলে, বাদশাহ, যে মালিক আমার জীবন দিয়েছে, জীবন চলে যেতে পারে, কিন্তু সে মালিকের দিন ছাড়বো না। জোরে কর সুবহানাল্লাহ। করাত মাথার মধ্যে লাগাই, কিন্তু ইমান ছাড়ে না। আর বর্তমান যুগে 5 টাকার কাছে ইমান বিক্রি করে দেয়। কি করে? 5 টাকার কাছে ইমান বিক্রি করে দেয়। যখন রাজনীতি আসে, যখন ওর চা খায়, ও বুট তো আমি আপনারে দিব। যখন ওর কাছে চা খাইতে যায়, ও বুট তো আপনারে দিব। বুট কয়টা? একটা বুট কয়জনটা দেয়? 5 টাকার বিনিময়ে ইমান বিক্রি করতেছে। কথা ঠিক নাই, মুনাফিক, তাদের ইমান আছে। আর পাদ্রীর মাথার মধ্যে কি ধরছে? করাত লাগায় দিছে। করাত লাগায় দেওয়ার পর বলছে, পাদ্রী যদি তুমি দিন থেকে সরে না আসো, তাহলে তোমার মাথাটাকে দ্বিখণ্ডিত করা হবে। পাদ্রী বলতেছে, বাদশাহ, ও বাদশাহ, জীবন যেতে পারে, কিন্তু ইমান ছাড়ব না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রেমিক, তারা ইমান ছাড়ে না, জীবন চলে যেতে পারে। যারা কোন সুবহানাল্লাহ। মালিকের প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আর 18 সাল কি রাই খাইলো তবু প্রেম সারে নাই, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। বাদশাহ জীবন যেতে পারে, কিন্তু ইমান দেব না। বাদশাহ হুকুম দিল, পাদ্রীর কল্লাটাকে দ্বিখণ্ডিত করো। করাদ্রে
করাত টেনে 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 মাথাটাকে দুইটা খণ্ড করে ফেললো। জোরে করুন নাউজুবিল্লাহ। দুইটা মাথার খণ্ড চোখের সামনে পড়ে রয়েছে। এই যে বাদশার প্রধান উজির ঈমান আনছে চোখের বিনিময়ে চোখ ফিরে পাওয়ার জন্য। ঈমান পাওয়ার পরে এবার বাদশা বলতেছে, উজির তাকায় দেখো, চোখের সামনে মাথার দুইটা খণ্ড পড়ে আছে, তার যে পরিণত হয়েছে তোমারও সেম একই পরিণত হবে। তোমার মাথার উপর করাত লাগানো হয়েছে। এবার তুমি যদি দিন থেকে ফিরে আসো তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। দেখেন কিরকম একটা পরিস্থিতি, অবস্থা। চোখের সামনে মাথার দুইটা খণ্ড পড়ে আছে, তাকেও দুইটা খণ্ড করা হবে। বলতেছে ঈমান ছাড়ো তাহলে তোমাকেও দুইটা খণ্ড করা হবে। আপনাকে নিজেকে নিজে প্রশ্ন করেন, আমরা যদি এরকম কঠিন পরীক্ষার সম্মুখীন হইতাম কতটুকু টিকতাম? কে কতটুক টিকতে পারতাম? বর্তমান সমাজে 5 টাকা 10 টাকার জন্য কথা বিক্রি করে ফেলে, ঈমান বিক্রি করে ফেলে। আর চোখের সামনে মাথার দুইটা খণ্ড পড়ে রয়েছে, তার মাথার মধ্যে করাত লাগানো হয়েছে। দিন ছাড়ো, ইসলাম ছাড়ো, যদি না ছাড়ো তোমারও একই পরিণত হবে। উজির বলে, বাদশা রে, ও বাদশা, জীবন যাবে কিন্তু দিন ছাড়বো না। কি কঠিন ঈমান ছিলেন, আল্লাহু আকবার। তাদের ঈমান আর আমাদের ঈমান কেমন চিন্তা করেন। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের সামনে সূরা বুরুজের মাধ্যমে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। উজির বলছে, বাদশা জীবন যাবে কিন্তু দিন ছাড়বো না। যুবকটার সামনে পুনরায় উজিরটাকে মাথাটাকে দ্বিখণ্ডিত করা হলো। জোরে কর নাউজুবিল্লাহ। এবার বাদশা বলতেছে, এই যুবককে বলতেছে, যুবককে ধরো, যুবককে পাকড়াও করো। পাকড়াও করার পরে বাদশা সেনাবাহিনীকে হুকুম দিল, তাকে বড় একটা পাহাড়ের চূড়া উঠায় নেও। উঠায় নেওয়ার পরে তাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিবা। তাকে ধরে রাখবার বলবা, সে যদি দিন পরিত্যাগ না করে তাহলে তাকে নিচে ফেলে দিবা, পরে মরে যাবে। আর যদি দিন ছেড়ে দেয়, আমার ধর্ম কবুল করে নেয়, তাহলে তাকে বাঁচিয়ে রাখবাম। সেনাবাহিনী যুবককে পাকড়াও করে ধরলো। ধরার পরে এবার সুন্দর করে ধরে ধরে পাহাড়ের উপরে উঠালো। পাহাড়ের উপরে উঠার পরে যুবককে বলতেছে, যুবক, ও যুবক, তুমি তোমার দিন পরিত্যাগ করো। দিন যদি না ছাড়ো তাহলে তোমাকে এই পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হবে, তুমি মরে যাবা। জীবন যদি বাঁচাইতে চাও তাহলে তোমাকে দিন ছাড়তে হবে। যুবক আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। মালিক গো, আমি জানি তুমি সবই পারো গো মাওলা। তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করে তাদেরকে তুমি কতল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে হুকুম করলো। সঙ্গে সঙ্গে পাহাড় কাঁপুনি শুরু হয়ে গেল। পাহাড় জাকি দিতে 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 সেনাবাহিনী যা আছে সবগুলাকে নিচে ফেলে দিয়েছে। প্রত্যেকটা সেনাবাহিনী, বাদশার সেনাবাহিনী নিচে পড়ে মারা গেল। যুবক স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে আবার বাদশার কাছে ফিরে আসলো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারেন? যেরকম সুবহানাল্লাহ। একই পাহাড়ের উপরে যুবককে বাঁচায়া বাদশার সেনাবাহিনীকে মারছে কেরা মারছে? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যাকে বাঁচায় কেউ মারতে পারে, আর আল্লাহ যাকে মারে কেউ বাঁচাইতে পারে? এবার যুবক বাদশার সামনে হাজির। বাদশা যুবককে দেখে আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার যুবক, কি ব্যাপার, তুমি কিভাবে আমার সামনে আসলাম? যাদেরকে তোমাকে হত্যা করার জন্য পাহাড় উপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য পাঠাইছিলাম তারা কোথায়? যুবক জবাব দেয়, বাদশা, আমাকে যে মালিক সৃষ্টি করেছেন সেই মালিক তাদেরকে হত্যা করেছে আর আমাকে বাঁচায় রেখেছে। এবার বাদশা বলতেছে, আরো একটা স্পেশাল সেনাবাহিনীকে হুকুম করলো, আদেশ করলো, তাকে হাত পা বেঁধে পেল। হাত পা বেঁধে নৌকার উপরে উঠাও, গভীর সমুদ্রের মধ্যে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে তাকে ধরবাম আর বলবা সে যদি দিন ত্যাগ করে তাহলে তাকে বাঁচায় রাখবাম, আর যদি দিন না ছাড়ে তাহলে সাগরের মধ্যে ফেলে তাকে চলে আসবা, সে মারা যাবে। বাদশার কথা অনুযায়ী সেনাবাহিনী
যুবককে পাকড়াও করলো, পাকড়াও করার পরে নৌকার মধ্যে উঠালো। নৌকার মধ্যে উঠানোর পরে এবার যুবককে গভীর সমুদ্রের ভিতরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এবার সবাই যুবককে ধরলো, ধরা বলতেছে, যুবক, জীবন যদি বাঁচাইতে চাও তাহলে তোমার দিন তুমি ছেড়ে দাও, বাদশাকে খোদা বলে মেনে নাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যুবক বলতেছে, জীবন চলে যাবে কিন্তু বাদশাকে কখনো খোদা বলে স্বীকার করব না। যুবক মালিককে ডাক দে, মালিক, ও আমার আল্লাহ, মালিক গো, তুমি আমাকে বাঁচাও, রক্ষা করো, আর তাদেরকে হত্যা করে ফেলো, কতল করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকাটাকে উল্টায়া প্রত্যেকটা বাহিনীকে মেরে ফেললো, আর যুবককে সুন্দর করে সাগরের কিনারায় পৌঁছায় দিল। যারা কন্যা সুবহানাল্লাহ। যুবক এবার হাঁটতে 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 সুন্দর করে বাদশার সামনে হাজির। বাদশার সামনে হাজির হয়ে বাদশার দিকে, অবাক, কি ব্যাপার, তোমাকে না পাঠাইছিলাম হত্যা করার জন্য, আমার বাহিনী কোথায়? যুবক বলতেছে, বাদশা, আমার মালিক, যিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি চাইলে সব কিছু করতে পারেন, তিনি তাদেরকে মেরে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। যারা কন্যা সুবহানাল্লাহ। এবার যুবক বলতেছে, বাদশা, তুমি যেভাবে চেষ্টা করতেছো আমাকে হত্যা করার জন্য, মারার জন্য, তুমি এভাবে পারবা না, আমাকে মারতে পারবা না। বাদশা বলে, যুবক, তাহলে তোমাকে মারতে হলে কিভাবে মারতে হবে? এবার যুবক বলতেছে, বাদশা, একটা কাজ করতে হবে, এই শহরের এই অঞ্চলের যত রাজ্য আছে সবগুলো রাজ্যকে একদিন এক জায়গায় জড়ো করতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে, সবাইকে, রাজ্যের সব মানুষকে একত্রিত করতে হবে। একত্রিত করার পরে আমাকে আপনি একটা কাঠের শুলিতে চড়াবেন। কিতে? কাঠের শুলিতে চড়াবেন। আমি যেভাবে বলি সেইভাবে যদি আপনি করেন তাহলে আমাকে আপনি মারতে পারবেন। বাদশা বলতে, যুবক, বলো তাকে তোমাকে কিভাবে মারতে পারি? আপনি একটা বিশাল মাঠের মধ্যে সমস্ত মানুষকে একত্রিত করবেন। একত্রিত করার পরে আপনি আমাকে একটা কাঠের শুলিতে চড়াবেন। চড়ানোর পরে আমার তীর থেকে একটা তীর আপনি নেবেন। নেওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ বলে একটা তীর নিক্ষেপ করবেন, তাহলে আমি মারা যাব। বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, এই কথা বলে যখন তীর মারবেন তখন আমি মারা যাব। তখন বাদশা যুবকের কথা অনুযায়ী রাজ দরবারে এলান করে দিল, অমুক দিন অমুক জায়গায় যুবকের বিচার হবে। সব মানুষ একত্রিত হলো, জড়ো হলো। যুবককে এবার কাষ্ঠের মধ্যে ঝুলানো হলো, শুলিতে ঝুলানো হলো। এবার যুবকের তীর দানি থেকে একটা তীর নিল। নেওয়ার পরে একজন বলতেছে, তীর মারো। এবার বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলে তীর মারলো। তীরটা যে যুবকের কানের মধ্যে একটু লাগলো, একটু আঘাতের কারণে এই যুবকটা ইন্তিকাল হয়ে গেল। যারা কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনগণ সবাই দেখে অবাক হয়ে গেল, যে যুবককে এত চেষ্টা করা হলো কোনোভাবেই মারতে পারে নাই। যখন বলল তার রবের গোলামকে হত্যা করা হচ্ছে, তার আল্লাহর নামে যখন, তার রবের নামে যখন তীর নিক্ষেপ করলো তখন তাকে মারা হলো। তাহলে বোঝা যায় বাদশা তো ভুয়া, তার রবই একমাত্র সত্য। যুবক বলতেছে, জীবন গেলে যাবে কিন্তু সবার সামনে কালিমা একত্ববাদের তাওহীদকে প্রতিষ্ঠা করে ছাড়বো। জোরে করেন সুবহানাল্লাহ। এবার যত মানুষ ছিল উপস্থিত সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে করেন সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মানুষ তো বলছে ঠিকই আছে, যুবকই তো সত্য। যুবককে কতবার চেষ্টা করা হলো তাকে হত্যা করার জন্য, কিন্তু কোনোভাবেই পারে নাই। যখন তার রবের নামে তীর নিক্ষেপ করা হলো তখন সে মরছে। তখন বলছে, সবাই বলছে, তাহলে বাদশাই ভ্রান্ত, বাদশা ভুল, আমরা এতদিন বাদশাকে খোদা দাবি করছি, এটা আমরা ভুল পথে ছিলাম, আমরা সেই যুবকের রবের প্রতি ঈমান আনলাম। জোরে করেন সুবহানাল্লাহ। এবার রাজ্যের সবাই ঈমান আনছে। এবার উজির কইতেছে, বাদশা, যেটাকে আপনি ভয় পাইছিলেন সেটাই তো নাগাল পাইল। যে যুবককে দিন গ্রহণ করার জন্য আপনি হত্যা করতে চেষ্টা করেছিলেন, সেই যুবক তো শেষ পর্যায়ে তার তাওহীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের দাওয়াত, মানুষকে তো সে কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছে, মানুষ তো মুসলমান হয়ে গেছে। এবার বাদশা বলতেছে, এখানে কিন্তু ঘটনা শেষ না। বাদশা বলতেছে, শহরের প্রত্যেকটা মুড়ে 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 মুড়ে
গর্ত করো, গর্ত খনন করো। এই যে প্রথমে বলছিলাম কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী অধিপতিরা ধ্বংস হোক বলছিলাম না, প্রথমে মনে আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা শপথ করেছেন। 4টা শপথ করার পরে বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর অধিপতিরা ধ্বংস হোক। এই বাদশা হলো গর্ত খননকারী। বাদশা বলতেছে এই শহরের বড় বড় মুরের মধ্যে বড় বড় গর্ত করো। গর্ত করার পরে এবার কি করবা? এবার বড় বড় আগুন জ্বালাও, গর্তের মধ্যে বিশাল বড় আগুন জ্বালাও। প্রত্যেকটা গর্তের মধ্যে আগুন জ্বালানো হলো। এবার বাদশাহ হুকুম দিল সেনাবাহিনীকে, যারা ঈমান এনেছে প্রত্যেককে ধরে ধরে এই আগুনের সামনে দাঁড়া করাইবা। যারা ঈমান ত্যাগ করবে তাদেরকে ছেড়ে দিবা, যারা ঈমান ত্যাগ করবে না তাদেরকে আগুনে নিক্ষেপ করবা। জোরে করনা নাউজুবিল্লাহ। এমনিভাবে রাজ্যের মানুষদেরকে ঈমান ত্যাগ করার জন্য, ঈমান ছাড়ার জন্য হুমকি দিতে লাগলো, শাস্তি দিতে লাগলো। যারা ঈমান ছাড়ে না তাদেরকে আগুনে নিক্ষেপ করলো। সবাই বলে জীবন যেতে পারে কিন্তু ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে এক মহিলাকে আনলো। মহিলার কোলে ছোট্ট একটা মেয়ে বাচ্চা, বুকের দুধ খায় না গো মা, আপনি যে পথে আছেন সে পথই সঠিক পথ। আপনি আগুনে ঝাঁপ দিলেই আমি সহ আপনি সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। তখন মহিলাটা সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটাকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে দিল। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, লোক সকল যা কিছু আছে সব কিছু যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবা না। জীবন ত্যাগ করেছে কিন্তু ঈমান ছাড়ে নাই। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দন্দন মোরগ শহীদ হয়েছে, কাফেররা মুনাফিকরা পুরা মদিনার মধ্যে ছড়াই দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। যেটা কোন নাউজুবিল্লাহ। এরকম একটা মিথ্যা অপবাদ যখন মিথ্যা কথাটা রটে দিল, মানুষ পাগল পারা হয়ে গেল। নবীজির কথা শুনে নবীজি দুনিয়াতে নাই, মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো, নবীজিকে খুঁজতে লাগলো। একজন মহিলা উহুদের ময়দানে দৌড়ায় আর বলে আমার নবীজি কোথায়, আমার নবীজি কোথায়। নবীজি খোঁজ করার জন্য মহিলা দৌড়াইতে থাকে। প্রতিমধ্যে কয়েকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবীরা ডেকে ডেকে বলে মহিলা ও মা কোথায় যাও? উহুদের ময়দানে যা কি করবা? আমরা দেখে আসছি তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা ডেকে ডেকে বলে সাহাবীরা রে, আমি আমার বাবা শহীদ হয়েছে এটা কোনো দুঃখ নাই, তুমি বলো আমার নবীজি কোথায় আছে। এই কথা বলে নবীজির কথা তারা বলতে পারে না, সে সামনে আগাইতে থাকে, দৌড়াইতে থাকে। আর একটু যাওয়ার পর আরো কয়েকজনের সাথে সাক্ষাৎ হলো। বলতেছে মা কোথায় যান, দৌড়াচ্ছেন কেন? আমরা দেখে আসছি আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। অনেক দুনিয়াতে এমন কোন মহিলা আছে গো যার স্বামী দুনিয়াতে বিদায় নেওয়া খবর শোনার পরেও সে স্থির থাকতে পারে? স্বামীর শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরেও মহিলা দুঃখ প্রকাশ করতেছে না, বলতেছে স্বামী শহীদ হয়ে গেছে এটা আমি জানতে চাই না, তোমরা বলো আমার রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি কোথায় আছে? নবীজি কোথায় আছে? নবীজির সন্ধান বলো। এই কথা বলে দৌড়াইতে থাকতে আরো কয়েকজনের সাথে সাক্ষাৎ। কেউ বলে তোমার সন্তান চলে গেছে, তোমার ছেলে চলে গেছে, তোমার ভাই চলে গেছে। মহিলাটার বাবা চলে গেল, স্বামী চলে গেল, সন্তান চলে গেল, ভাই চলে গেল, 4 জন তার শহীদ হয়ে গেছে, কিন্তু সে দুঃখ প্রকাশ করে নাই। শুধু সে নবীজির খুঁজে উহুদের ময়দানে দৌড়ায়। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে
এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায়। মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকের এক কোণার মধ্যে দৌড়ে বলতেছে, নবী গো, ও মায়ার নবী, আপনাকে খোঁজার পথে আমার বাবার শহীদ হওয়ার সংবাদ পেয়েছি, আমার সন্তান শহীদ হওয়ার সংবাদ পেয়েছি, আমার স্বামী শহীদ হওয়ার সংবাদ পেয়েছি, আমার ভাই শহীদ হওয়ার সংবাদ পেয়েছি গো নবীজি। আমার কোনো দুঃখ নাই, আপনাকে দেখার পরে আমার জীবনের সমস্ত দুঃখগুলি মুছে গেছে গো নবীজি। নবীজিকে এমনি ভালোবাসতে হবে, আপন সন্তানের চাইতে, আপন স্বামীর চাইতে, আপন বাবার চাইতে, এবং কি নিজের জীবনের চাইতে নবীজিকে যদি বেশি ভালোবাসতে পারো তাহলে তুমি হবে খাঁটি ইমানদার। জোরে করুন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসতে চায় কি চায় না? ভালোবাসতে চায় কি চায় না? সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই নবীজির প্রেম ভালোবাসা অন্তরে রেখে যদি আপনি কবরে যেতে পারেন তাহলেই আমাদের জন্য মুক্তির পথ। আর যদি নবীর সাথে বেয়াদবি করেন, নবীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকবে? শাআলাতা মিন শাআলাতিহি একফুর। একটি চুল পরিমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবিমূলক কথা বললে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বড় বড় ডিগ্রি লাগা কি করবেন? ডক্টর হয়ে কি করবেন? নবীজির সামনে বেয়াদবি করেন, নবীজিকে খাও বই কজর করে নাউজুবিল্লাহ। নবীজি কি কয়? আল্লাহ পাক রব্বুল যেটা নিষেধ করছেন করার জন্য সেটাই বলে। তোমার ডিগ্রি দিয়ে কি লাভ? নবীজি কি দেখো সাহাবীরা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ধরনের কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম কি ধরনের বাক্য ব্যবহার করেছে, তাদের কাছে শিক্ষা গ্রহণ করো। তাহলে আমরা নবীজিকে আদবের সাথে ভালোবাসতে চাই। কিসের সাথে? আদবের সাথে। আদবে আউলিয়া। বেয়াদব কখনো আউলিয়া হতে পারে না। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ পাক রব্বুল প্রত্যেককে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব রেখে, তাজিম রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার আদর্শকে জীবনে লালন করে, ওনার প্রতি মুহাব্বত ভালোবাসা রেখে যেন ঈমানের সহিত আমাদেরকে প্রত্যেকে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। মুর্শিদ নীল মন করে মারহাবা আল্লাহ আল্লাহ কে মন করে নীল মন কে মন করে নীল মন প্রেম রে ডাক দিয়া মুর্শিদ মুর্শিদ নীল মন করে মারহাবা আল্লাহ 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 কিশোরে গো রিহিলা তাল পাহ গো ও লো বাহনাইয়া মারহাবা আল্লাহ 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 কিশোরে গো রিহিলা তাল পাহ গো ও লো বাহনাইয়া মারহাবা আল্লাহ 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 কি कहता বহলি বাহ বহলে কি कहता বহলি বেহ বহলে গহল শাহদিয়া মুর্শিদ মুর্শিদ নীল আগাহ মন করেঙ্গে মারহাবা আল্লাহ আল্লাহ তোমারিয়া শাহতে গুয়া
আমার জীবন অন গেল গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ তোমার রিয়া সাথে গো আমার জীবন অন গেল গইয়া মারহাবা আল্লাহ এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না যাহলো ওইয়া গো মুর্শিদ নিল আহ মন করিয়া মারহাবা আল্লাহ 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 তোমার रहना দেখলে আমার ঘরে রহিনা মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্ব জগনে মারহাবা আল্লাহ আল্লাহ অন্ধ চোখের মোহনী তুমি সাদরা তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ 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 নহ গো রে বল দহ রে ঘুরি পাইতে দর সগল মারহাবা আল্লাহ আল্লাহ এই ধমের মোহনে হইলে ঝরে দুই নে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা Allah 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 একবার যদি পাইতাম তোরে কোহরিতাম যত গহন মারহাবা আল্লাহ আল্লাহ অঙ্গে হেতেছি তাহিয়া দিতাম তুলসী চন্দন রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নীলি না খবর দিন জাগায় বাগাস জাগায় শেষ হয় রে বছর মুর্শিদ নীলি না খবর দিন জাগায় বাগাস জাগায় শেষ হয় রে বছর মারহাবা اللهم صل وسلم وبارك عليه সকলে বলি মারহাবা।